আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের শর্টকাট সাজেশন বের করেছি। এমবিএ ফাইনাল ইয়ারে 7টি সাবজেক্ট আছে। 7টি সাবজেক্টে আমরা 2 খণ্ড করেছি। খণ্ড 1 এখানে 3টি সাবজেক্ট দেওয়া হয়েছে, 3টাই ম্যাথমেটিক্যাল। আর 2 নম্বর খণ্ডে 4টি সাবজেক্ট দেওয়া হয়েছে, 2টা থিওরিটিক্যাল এবং 2টা ম্যাথমেটিক্যাল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এখানে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে। 1 নম্বর খণ্ডে 3 নম্বর সাবজেক্ট যেটা 31-25-05 স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্ট A+ পাওয়া খুবই সহজ। এখানে 4টা ম্যাথ আসে। 4টা ম্যাথ যদি আপনি সলভ করতে পারেন, বি পার্টি 4টা, সি পার্টি 4টা, তাহলে আপনি খুব সহজে A+ পেয়ে যাবেন। প্রথমে যে সমস্ত অধ্যায়গুলো থেকে ম্যাথ আসে প্রতি বছরে, আমরা সেই অধ্যায়গুলো বাছাই করব। দেখুন, 3 নম্বর অধ্যায় খুবই সহজ। এখান থেকে বি পার্ট আর সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন ম্যাথ। 4 নম্বর অধ্যায় থেকে ম্যাথ পাবেন 2 সেট, 5 নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসবে এবং 7 নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসবে। এই 4টা ম্যাথ সলভ করে আর একটা থিওরি লিখবেন 1 সেট, তাহলে আপনি খুব সহজে A+ পেয়ে যাবেন। এগুলো আমরা নিয়মিত ক্লাস করাবো। মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের কন্টিনিউ ক্লাস চলবে। প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 7 দিন। একবার শেষ হয়ে গেলে আবার পুনরায় গোড়ার থেকে শুরু হবে রিভিশন। এ হবে অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট নেওয়া হবে, আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং সব থেকে শেষে পরীক্ষা হয়, শেষ পর্যন্ত আমরা কন্টিনিউ ক্লাস নিব। তারপরে কয়েকবার রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। এখনই আপনারা শুরু করুন, এখনই উপযুক্ত সময়। এই টাইমে শুরু করলে রেজাল্ট ভালো করতে সুবিধা। কারণ আপনি যদি শেষে শুরু করেন তাহলে 5টা সাবজেক্ট শুরু করতে গেলে তো বেশ সময় লাগবে, তখন তড়িঘড়ি করে বেশি ভালো করা যায় না। এজন্য সময় থাকতে কাজে লাগাতে হবে। অবশ্যই টাইমে আমরা ক্লাস নেব রাত 10টার পরে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেখে আসি। 1 নম্বর অধ্যায় 100% থিওরি, 2 নম্বর অধ্যায় 100% থিওরি, 3 নম্বর অধ্যায় থেকে ম্যাথ শুরু। এখানে ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি 1 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা অঙ্ক, আর 2 নম্বর ফরম্যাট থেকে বেশ অঙ্ক দিয়েছি। বি পার্ট এবং সি পার্টে প্র্যাকটিস করবেন। এটা ছোটোগুলো বি পার্টে আসবে, বড়োগুলো সি পার্টে আসবে। 3 নম্বর অধ্যায় ফরম্যাট থেকে সি পার্টে আসে, আর 2 নম্বর থেকে বি পার্টে আসে বেশিরভাগই। এরপরে 4 নম্বর অধ্যায়, এখানে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন থাকবে ম্যাথমেটিক্যাল। 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্কগুলো দিয়েছি। প্রবলেম নম্বর 3, 5, 9, 11, 14, 15, 16, 18। এই বইয়ের পেজ নাম্বার 639, 40, 43, 45, 46 এবং 48 পেজে পাবেন। 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি, প্রবলেম নম্বর 4। আর 3 নম্বর ফরম্যাট থেকে প্র্যাকটিস করার জন্য এখানে 4টা অঙ্ক দিয়েছি, প্রবলেম 2, 5, 7, 9। 4 নম্বর ফরম্যাট থেকে একটা অঙ্ক দিয়েছি মাত্র। এই ছিল আমাদের 4 নম্বর অধ্যায় সাজেশন। এবার আসেন 5 নম্বর অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে আপনার 1 নম্বর ফরম্যাট থেকে 4টা, প্রবলেম 4, 6, 8, 11। এগুলো পাবেন 667, 87, 89, 90 এবং 92 পেজে। 2 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য, প্রবলেম 3, 4, 7। আর 3 নম্বর থেকে দিয়েছি 3 নম্বর ফরম্যাট থেকে 4টা, প্রবলেম 2, 4, 5, 6। 4 নম্বর ফরম্যাট থেকে একটা প্রবলেম দিয়েছি, আর 5 নম্বর থেকে একটা ফরম্যাট দিয়েছি। এই কটা প্র্যাকটিস করলে আলহামদুলিল্লাহ। এরপর আসেন 6 নম্বর অধ্যায়, এটা সম্পূর্ণ থিওরি। 7 নম্বর অধ্যায়ে অঙ্ক আছে। 7 নম্বর অধ্যায় আবার 2 ভাগে ভাগ করেছি, 7-এর 1, 7-এর 2। এই ছিল আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন। শিক্ষার্থীগণ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং A+ পাওয়ার জন্য আপনারা আমার বইটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে।
বই যদি এলোমেলো থাকে তাহলে অঙ্ক কঠিন হয়ে যায়। দেখেন বাজারের সাধারণ বইগুলো দেখে ছাত্রটা সহজে আয়ত্ত করতে পারে না, কারণ বইটা ভালো করে সাজানো থাকে না। অঙ্ক সহজ হয় একটা বইয়ের কারণে এবং পাশাপাশি একজন শিক্ষকের কারণে। একজন শিক্ষকের কারণে অঙ্ক কঠিন হয়ে যায়, আর এই অঙ্ক সহজ হয় শিক্ষকের গুণে। শিক্ষক যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং আপনি যদি সেটা সহজে বুঝতে পারেন, তাহলে আপনার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে। আর অঙ্ক শেখার এক অভিনব কৌশল হলো ফরম্যাট। আমার আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী ধারাবাহিকভাবে অঙ্ক করলে আপনি খুব সহজে A+ পাবেন। MBA ফাইনাল ইয়ারে আপনাদের অনেক কর্মব্যস্ততা। এই কর্মব্যস্ততার মাঝে 7টা সাবজেক্ট এলোমেলোভাবে ছড়ানো ছিটানো থাকলে বই আপনি আয়ত্ত করতে পারবেন না। সেজন্য আপনাদের কথা চিন্তা করে আমি খুব সুন্দরভাবে সহজ করে সাজা দিয়েছি, ফরম্যাট আকারে রেডিমেড করে দিয়েছি, যাতে খুব সহজে আয়ত্ত করতে পারেন। এবং এই বইয়ের সমস্ত অঙ্কগুলো সাজেশন অনুযায়ী যেগুলো করলে কমন আসবে, এগুলো আমি অনলাইন ক্লাসে দেখাই দিব। অনলাইন কোর্সের ফি খুবই কম, আবার পাশাপাশি এক সেট বই আপনাকে ফ্রি দেওয়া হবে। ভর্তি হলে বই ফ্রি, 5টা সাবজেক্টের জন্য 7টা বই ফ্রি দেওয়া হবে, কোনো বই কেনা লাগবে না। বাইরে এখন বই কিনতে গেলে বেশ কিছু টাকা নষ্ট হবে। আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ চালু আছে, মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।